বন্ধু সেই গরম পড়ছে রে, এই গরমে মানুষ বাঁচবে কেমন আল্লাহ জানে। দিনের দিন যত যাইতেছে তাপমাত্রা ততই বাড়তেছে। ও বন্ধু সেই গরম পড়ছে। গরমের কি এমন কোনো কিছু নাই যে একটু ঠান্ডা ভাবে থাকুন, যে বাবার লোডশেডিং এর সমস্যা, পানির সমস্যা, না গোসল করতে পারতেছে, না বাসায় সুন্দর করে বইতেছে, যে হাওয়া বাতাস খাইতেছে। এমনি থাকলে মানুষ কয়দিন বাঁচবে? এইটাই, কোনো জায়গায় শান্তি নাই। বুঝলাম না এত গরমে ঠিক আছে। বন্ধু এই কারা এই যে গায়ে কোনো দেখি নাই। আসলে তো এটি বেশ এমন সাপড়ি সাপড়ি লাগে। কি যে গরম রে ভাই, এই গরমে জেলার বাসি না। আর কদিন ভালো গরম থাকবো কি কমো ভাই। যদি লঙ্গি না থাকতো আসলে বুঝতামই না বেটা গরম। লঙ্গিটা থাকা না যে কি আরামটা হয়েছে। লঙ্গি বইরা বেটা গরমে ভিতরে হাওয়া বাতাস ঢুকতেছে, বুঝছ নাই? গরমের জ্বালা যারা লঙ্গি পরে এরা বোঝে, যারা লঙ্গি পরে না এরা গরমের মজা বোঝে না, বুঝছ নাই? মজার কিছু আছে, এই তো গরমের মজা। লঙ্গি বলবো সবাই, লঙ্গি বইরা গরম। গরমের জ্বালা আর বাসি না, কি যে গরম পড়ছে। এই গরমের জ্বালা আর বাসি না। কি কি কইছো শোনা? और আমরা দিকে আসতে থেকে শিখে ওরা আমাদের চল তাই তো করে শিখে সমস্যা করে আসতে গেলে কি পড়ছে। no, no, no. চলো ভাই তুই ফোন করে দেখে আসতে গেলে তো সমস্যা কি ভাই? আমরা কই আসছো? আমি তো দেখলাম আমরা দেখতে আইডা যাইতেছি, তুই আম করে আসতে আগে এলাকায় কোনোদিন দেখি নাই। আচ্ছা যাই হোক, ভাবলাম যে নতুন আইসস, তোরা পরছিস কি লঙ্গি সেন্টু গেঞ্জি আর কি প্যান্ট পরছিস রাঙ্গ মতো এরকম হবে না? এই বেটা তখন মতো খেয়াল তুমি বেটা এই গরমের ভিতরে লঙ্গি পরার উপকারিতা কি তোরা জানোস বেটা? উপকারিতা কি হবে বেটা? যদি লঙ্গি নিচে তা ঢুকবা হাওয়া বেটা পাবি মজা, গরমের আরাম। হাওয়া বেটা পাবি মজা, গরমের আরাম। সেন্টু গেঞ্জি পরবি, চারিদিক দিয়ে বাতাস থাকবো শরীরে, বসতে পারে বেটা গরমে গরমে ঘামে বেটা। তুই পরশুস গেঞ্জি পরশুস প্যান্ট, কতক্ষণ পরে ঘামাইবো তোর শরীর। দু একদিন পরে যাবি তুই অসুস্থ, তোর শরীরে ও পানি শূন্যতা কম। এই গরমের নিয়ম কি জানোস? ছোট ছোট কাপড় পরবি, লুঙ্গি পরবি, সেন্টু গেঞ্জি পরবি, যাতে শরীরে হাওয়া বাতাস ঢোকে, শরীর কম ঘামায়, খেলে কি আরাম লাগবো। কি ঠিক নেই? আরে মামা তুই তো ঠিক কথা বলতে। যাই হোক আজকে আমরা বন্ধু, ঠিক আছে? আমরা বাসায় যাবো, বাসায় তো নুঙ্গি আমরা তো এইসব করি না কোনো সময়। মার্কেটে যাবো, যাই এমন কত সেন্টু গেঞ্জি কয়েকটা কিনবো, লুঙ্গি কিনবো 4-5টা, তখন এই শোন আমি একটা কথা, লুঙ্গি পরবি, লুঙ্গি পরার মজা আলাদা। লুঙ্গি পরে আটবি এলাকায় দেখবি সবাই সম্মান করবো, ছোট বড় সবাই সম্মান করবো। লুঙ্গি যে পাওয়ার বোঝো নাই, লুঙ্গি তো বড় ভাই করে। এই গরমের মধ্যে বাঁচতে হলে পড়তে হবে কি লুঙ্গি গেঞ্জি। লুঙ্গি হ্যাঁ লুঙ্গি আর গরমের তে বাঁচতে চাও তাই লুঙ্গি এক্ষুনি যে লুঙ্গি গেঞ্জি পরে আসো। তাহলে মামা তোরা থাক, আমরা যাই। আমি যা মার্কেটে, তোরা থাক, থাক যাই। ওকে আবার দেখা হবে না। ওকে ওকে ওকে। ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম আমার এই মিটিং রুমে। স্যার স্যার আপনি এই জায়গায় বলতে কিন্তু সব আইয়া ডোলা ভাই। আরে বেটা যাই হোক, কথার কথাই বোঝাইছি। আপনাদেরকে স্বাগতম আমার এই মিটিং রুমে। তার একটাই উদ্দেশ্য, ঠিক আছে? আমার কথা হইলো আমার কোম্পানি মানে যে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার কোম্পানি উপরে উঠে দিব। আর আমি তো আপনাদেরকে বেতন আমার পকেট থেকে বা আমার ঘর থেকে এনে দিব না। আমার কোম্পানিতে আমাদের এই কোম্পানিতে বিভিন্ন ধরনের আইটেম আছে। আইটেম গুলো হলো পরে বিশুন আর কি যে পাঁচ আছে বিশুন, পরে হইলে গিয়া কয়লা, আরেকটা হচ্ছে গিয়া এই গরমের মধ্যে অনেকের
প্রস্রাব পায়খানার সমস্যা হয়, আবার অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, বুঝতে পারতেছেন, মানে পিছন থেকে যে ফুট 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 করে দেয় আর কি জিনিসটা দেয়। জি স্যার, হ্যাঁ। এই 4টা প্রোডাক্ট, ঠিক না? এই 4টা প্রোডাক্ট আপনারা যত বেশি সেল দিতে পারবেন ততই আমাদের কোম্পানি উপরে উঠবো, আপনাদের প্রমোশন বাড়বো, প্লাস আপনাদের প্রত্যেকের জন্য একটা করে গিফট আছে। স্যার গিফট কি? ওইটা আপনারা মনে করেন যে প্রোডাক্টগুলো সেল দিতে পারলে গিফট বলবো। স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যেমন মনে করেন যে স্যার, যে গরম পড়ছে, এই গরমে মানুষ বাথরুমে যাইবো, মানে ওয়াশরুমে যাইবো, ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকে। এখন যে চোখ আইছে, সব মানুষ বাথরুমে গেলে আধা ঘন্টার আগে পারে না। এখন স্যার আপনি বাথরুমে গেলে 1 ঘন্টার উপর আপনি পারেন না। এই বেটা তোর কি কথা? আমি না আচ্ছা স্যার, বাদ দেয়। মনে করেন যে আমার যে কাস্টমার গুলো আছে, তারা যে সময় ওয়াশরুমে যাবে 1 ঘন্টা আধা ঘন্টার আগে তো বাথরুম থেকে বার হয় না, আর বের হয়ে যখন আসে পুরো শরীর ঘামিয়ে যায়। তো এটার একটা উপকারিতা আছে, আমাদের সব প্রোডাক্টের থেকে একটা বড় প্রোডাক্ট আছে, যেটার নাম হচ্ছে হাত পাকা, বা আমরা বাংলায় বিছুন বলি। তো যে সময় কাস্টমার ওয়াশরুমে যাবে, আমি স্যার বিছুন নিয়ে ওইখানে গিয়ে মনে করেন যে কাস্টমারকে বিছুন দিয়ে ম্যাসাজ করলাম, তখন মনে করেন যে স্যার কাস্টমাররা খুশি হবে, আপনার প্রোডাক্টটা মনে করেন যে উচ্চতায় যাবে, পরিচিত হবে সবার কাছে। তো সেই ক্ষেত্রে স্যার আমরা এই প্রোডাক্টটা সেল করতে পারি। আমার বুদ্ধিটা কেমন হয়েছে স্যার? তার শরীর অনুযায়ী বুদ্ধিটা একখানা ভালো হয়েছে, আর একখানা খারাপ হয়েছে। যেহেতু কি কইছস, যাতে আমাদের একটা প্রোডাক্ট তো মনে করছে পরিচিত পাইতে হইব, যেটা হাত পাকানোর সম্পর্কে তুই আর কি এটারে ডিসিশন দিছস, বা এটার প্রোডাক্টটা তুই জায়গায় জায়গায় সেল করবি, তার এটার দায়িত্ব তোর ম্যানেজমেন্ট তোর করতে হইব। জি স্যার, মানে এটার ম্যানেজমেন্ট কি করবি? জি স্যার, আপনি যা বলবেন তাই। এই গরমে স্যার সবচেয়ে ভালো প্রোডাক্টটা হয় যদি আপনার জন্য আমি একটা বাকি নেপতে অসুবিধা বালা আমি যদি হয়েছে থাক, আল্লাহ নেক্সট একটা প্রোডাক্ট আমরা পাইছি, এটার ম্যানেজমেন্ট হয় নিব, মানে আরো 3টা প্রোডাক্ট আছে, মানে আরেকটা প্রোডাক্ট নিতে হইবই। আল্লাহ তোমাদের 3জনের মধ্যে কেউ একজন আল্লাহ আরেকটা বুদ্ধি দাও, মনে কর যে এমন এমন প্রোডাক্টগুলো তো আমাদের সেল দিতে হবে, না দিতে হবে। গরমের জন্য আপনার আমরা তো দুজনে সমস্যা হে ভাই, তিনটা আপনার 5 আর 2টা গেলে মানে দেবো, এটা তো ঠিক। 2টা গেলে 6 লক্ষ পাবে কি করে এই মেয়ে, তুমি এটা কি ভাবে দিলা? কি গেলা দিলা? হ্যাঁ, এই জায়গার পানি এনে খাওয়াইছো, তোমার সবাই তুমিই খাও। কি করে? স্যার আমার কাছে একটা আইডিয়া আছে। স্যার ধরেন এই যে গরমের ভিতরে অনেক সমস্যা হয়, রোগ হয়, যেমন ধরেন যে এই গরমের কারণে নিচে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যেমন বাথরুমে কষা হয়ে যায়, দ্বিতীয়ত আপনার মনে করেন আবার এই যে দেখেন যে কিছু কিছু জায়গায় বায়ু দূষণ হয়। হ্যাঁ, এই বায়ু দূষণ মনে করেন যে জায়গায় ছড়া ওই জায়গায় দুর্গন্ধ ছড়া। এখন আমাদের হয়তো 3টা প্রোডাক্ট আছে, এই 3টা প্রোডাক্ট সেল করলে কেমন হয় বলো? হ্যাঁ, তোর কথাটা খারাপ হইলো, ভালো ভালো আছে। তার মানে এটার ম্যানেজমেন্ট তোর করতে হইবে। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি যদি এই প্রোডাক্টগুলো সেল করতে পারো, তোর জন্য স্পেশাল একটা গিফট আছে। আমরা 2টা প্রোডাক্টের আর কি আইটেম পেয়ে লাইছি, ওরা দুই জায়গায় ছড়াই যাবো, প্রোডাক্ট সেল দেবো। আরো 2টা বাকি আছে, একটা কি কয়লা আর একটা কি পাংখা। এখন তারা দুজনে, স্যার আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এই তো ধরেন স্যার, এই যে অনেক মানুষ মনে করেন রিক্সা চালায়, দেন অনেকে অফিস আদালতে যায়, এগুলোর কারণে তো তাদের জন্য আমার কাছে একটা টয়লার ব্যবস্থা আছে। তো আমরা তাদের টয়লাগুলো দিলে মনে করেন তারা যে তাদের যে শরীরে গাম পড়ে ওই গামগুলা মুছতে পারে। এমনি মনে করেন আমাদের প্রোডাক্টটা সেল হইতেছে, মানে বাইরে মনে করেন এটা ছড়াইতেছে, নাম হইতেছে, দেন তাদেরও একটা উপকার হইতেছে আর কি। তাহলে স্যার আপনি বলেন আমার এই আইডিয়াটা কেমন? ভালো, তোর আইডিয়াটা অনেক ভালো লাগছে, সবার থেকে তোর আইডিয়াটা দিস, কিন্তু এটার ম্যানেজমেন্ট তুই হবে। ওকে স্যার। আরেকটা আইডিয়া মেহেদি, তুমি তো কোনো কিছু বলতেছো না। তুমি যে এই যে আরেকটা যে আছে তোমার যে পাখাটা আর কি ঘুরে, সিরিন পাখা, মানে এই পাখাটা তুমি কিভাবে সেল করবা? এই পাখাটা স্যার আপনার তো আমি একটা কথা হইতে মনে নাই, আমি তো একটা অফিস থেকে সিলিং ফ্যান নিয়ে বাসায় লাগাইছিলাম। আপনার এই উপকারিতা বলে আপনাদের এই জায়গায় আর বাতাস নিয়ে না, ঠান্ডা অবস্থা। বিভিন্ন বাড়িতে বিল্ডিং এ যদি আমি সেল করি তাইলে এটা আমাদের প্রোডাকশন করে যাবে। আরো এখন আমার বুদ্ধিটা কি
তোর বুদ্ধিটা অনেক ভালো, ঠিক আছে, কিন্তু এর ম্যানেজমেন্ট আর হইতে হবে। আর যে কোনো ব্যবস্থা হোক, বিভিন্ন জায়গায় আমাদের এই সিলিং প্যান্টের উপকারিতা সবার জানাইতে হইব। আর জিনিসগুলা একটু ভালো দামে বেচতে হইব, যাতে আমি তাদের বেতন গুলো দিতে পারি আর তাদের গিফট গুলো দিতে পারি। এখন আমরা এখন থেকে চারিপাশের দিকটা সরাই পড়ি, আমাদের প্রোডাক্ট গুলো তো সেল দিতে হবে। আর এখানে বেশি দেরি করবো না, এখানে আমি আমার মিটিং শেষ করছি। তোমরা যার জিনিসপত্র গুলা নিয়ে প্রোডাক্ট, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, যার রাস্তা মাপি প্রোডাক্ট গুলা। তবে বুঝতে পাইছো, তাহলে এখনই সেল করা শুরু করো। আর মাথায় একটা জিনিস রাখবো, তোমাদের গ্রুপে বেতনটা বাড়তে হইব, তুমি আমারও দিবা, আমি তোমাদেরকে দিব। তাহলে সবাই বাড়ি হয়ে পড়ি, চলো। ইস, কি গরম পড়লো রে, এই গরমের ঠেলায় শরীর মরিল জলে, নিচে দাও জলে, এই গরমের সাথে থাকা যাইতেছে না। আচ্ছা সার্ভিস ফোন একটা ফোন দিই, বইয়া লইয়া গে। হ্যালো, ওই সার্ভিসম্যান, কই তুমি? এই তাড়াতাড়ি আসো তো, এই গরমের ঠেলায় আমি মনে শেষ হয়ে যেতেছি, বুঝছো, পুরো শরীর জ্বলতেছে। তোমার যা সার্ভিসম্যান আছে সব দিয়ে নিয়ে আয় ভাই, তাড়াতাড়ি আসো, আমি পারতেছি না, জলাবরা শুরু হয়েছে। তাড়াতাড়ি পানি মানে যা আছে সব নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। স্যার আমি আইতেছি স্যার, অতি তাড়াতাড়ি আমি আইতেছি। স্যার আপনি কি হয়েছে স্যার, আপনি কি হয়েছে? এই তো গরমের অবস্থা হচ্ছে, শরীর পুরাই শেষ, বুঝছো, সব স্যার মনে বলছে জলাবরা, তুমি তো ভাই আমার সার্ভিস করে দাও তাড়াতাড়ি। স্যার এখন আমি আই পড়ছি। দাঁড়ান দাঁড়ান, সমস্যা নাই। এই যে ভিজে ভিজে দিতেছি, আপনার শরীর মুছে দিতেছি, নো প্রবলেম। এখন আপনি ঠিক হয়ে যাবেন। স্যার এখন কেমন লাগতেছে? হ্যাঁ এই তো এখন যে একটু মনে করো আরাম লাগতেছে, বুঝছো। কি স্যার? যাই হোক, তোমার উপকারটা মনে করো অনেক ভালো লাগছে, তোমার সেবা। কি হয়েছে, তুমি এরকম ক্লান্ত হয়ে গেছো কিনা? স্যার আপনার সেবা করতে করতে স্যার আমার গরমে ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আমি ঘুরে নিয়ে যেতেছি, তোমার অফিসে আমি পৌঁছে দিতেছি। আমার অফিসে নিয়ে গিয়ে আসো, আসো তুমি আমার লগে আসো। বাসা দেখা যাইতেছে, চল তোর ওই সার্ভিসটা দিতে পারি কিনা যাই জিগে। চলেন আসেন স্যার। কেউ আছেন বাড়িতে? ভাই কেউ আছেন? কে? কে আপনারা? এটা ডাকতেছেন কেন? ভাই ডাক্তারছে, আপনাদের জন্য একটা সার্ভিস নিয়ে আসছি আমরা। আমাদের কোম্পানি থেকে নতুন সার্ভিস দেওয়া। সার্ভিসটা হলো, একটা আগে বলেন আপনাদের বাসা ওয়াশরুম আছে? তো বাসা আছে, অবশ্যই ওয়াশরুম আছে। বাসার মধ্যে এখন ওয়াশরুমে কেউ গেছে? গেছে, ঠিক আছে, ভালো গেছে। স্যার তাহলে আমি একটা কাজ করি, স্যারের শালিকে আমি এখন সার্ভিসটা দিয়ে আসি। চলো চলে যাও, চলো চলে যাও। চলে হয়ে গেল ভাই, চিন্তা করেন না ভাই, আর কি আপনার শালিরা সার্ভিস দিতে গেছে। তো কি সার্ভিস দিতে গেছে? সার্ভিস হলে যে ভাই, আমাদের একটা প্রোডাক্ট আছে আমাদের কোম্পানি, ঠিক আছে, নিজস্ব একটা প্রোডাক্ট আছে, কোম্পানির মালিক হলাম আমি। প্রোডাক্ট হচ্ছে যে আপনার দিছুন, যার বল হাফ পাকা। আপনি শালি দেখেন ওয়াশরুমে গেছে না, আপনার শালি তো বর্তমানে ওয়াশরুম আছে, ওই আপনার শালির সাথে ওয়াশরুমে ঢুকা আর কি বাতাস করবো, আর আপনার শালি রিল্যাক্সে বাথরুম করবো। বালের প্রোডাক্ট দেখতে গেছিলাম, এবার বালের প্রোডাক্ট স্যার আমার বালের কাম দিছে, প্রোডাক্ট বেচতে গিয়া মাইনসার মাইর খাইছি। কোম্পানির স্যার বালাটা। স্যার আপনি এই জায়গায় কি করেন স্যার? স্যার আপনার এরকম অবস্থা হলো কি করে স্যার? বুঝছ না, আগে কল করে অবস্থা হচ্ছে কেমন? স্যার আর কই না। স্যার বাথরুমে গেছিলাম, আপনি যে স্যারদের সাথে বলছিলেন একটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টে গেছিলাম, ওই যে বাথরুমের ভিতরে যাইতে একটা দুইটা তিনটা চারটা বয়ফ্রেন্ড মিললে আমার এমন মাইর দিছে, আমার সার্ভিস সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে স্যার দেওয়া। আমার দেখছেন হাত পাও স্যার, চেহারা মেহারা স্যার সব আমার একদম মাইরেটের আমার পঙ্গু বানাই দিছে স্যার। আমি আপনাদের কোম্পানিতে আর কাজ করতে পারবো না স্যার। স্যার আমার না হয় আপনার প্রোডাক্ট বেচতে গিয়ে মাইরা টাইরা আমার আত্ম এমন বানাই দিছে, তাহলে স্যার আপনার এমন হলো কেন? আপনার অবস্থা কি এরকম স্যার? বুঝলা, যে মানে যে মালিকের লোক কথা বলছিলাম না, হ্যাঁ আমার তো এইসব কথা হইনা, আমার চেহারা মেয়েরা কি করছে, বস খাইছে দেখছ। ঠিক আছে আল্লাহ হাফেজ করছে। আপনি কিছু করেন না, আমি ব্যাপারটা দেখতাছি। তোর কিছু করবো না, তোর ইনস্টাগ্রামে দিকে দেখলে এমন মনে নাড়ালাম, যারা আমার খালি নিয়ে অসময় ইউজ করে না। কিছু করেন না, আমি আর কোম্পানি দেখতাছি ব্যাপারটা।
তোর কিছু করবো না তোর ধরতে পারি না তোর যদি দেখি তোরা আমার শালি লয়ে তোর অষ্টমীকে সার্ভিস দিস না সার্ভিসের নামে তোরা এডিট করতেছিস না তখন নেক্সট টাইম যদি পাই তো খেয়ে নল যে গরম এই গরমে 5 ডিগ্রি আমি শেষ কি করবো গরমে আর ভালো লাগে না গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে তারপরও কমলো না তাদের সঙ্গে একটা ফোন দিই হ্যালো সালুসম্যান কোথায় আছেন আপনি আরে ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে গেল ভাই 5 দিন মধ্যে আমি শেষ আমি বাস মনে হয় তো তাড়াতাড়ি আন ভাই চালু আন ভাই হ্যাঁ হ্যাঁ আসতেছি এই যে এসে বসে রাস্তায় আছি হ্যাঁ ভাই বলেন ভাই আইছেন হ্যাঁ ভাই ভাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি তারপর কাজ হয় না ট্যাবলেট ব্যথা হতেছে ভাই গ্যাসে এই 5 দিনের মধ্যে এই তো সমস্যা ভাই আমার। কে কোনটা বাদ দিছেন ভাই এই ভাই এই